এখানে প্রশ্নটা হলো 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তৈরি করা যায়। আমি প্রত্যেকবার যে কোনো দুটো অঙ্ক নিব, নিয়ে আমি সংখ্যা গঠন করব। এরকম কতগুলো সংখ্যা গঠন করা যায়, আমরা এটা সহজে পায়রা ক্ষোভ নীতিতে সমাধানটা করতে পারি। আর এখানে পায়রা কোনটা আর ক্ষোভ কোনটা বলতো? যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমার ক্ষোভ কয়টা? 2টা। আমার 2টা ক্ষোভ। আমার পায়রা কয়টা? 1 থেকে 9 পর্যন্ত কতগুলো অঙ্ক? 9টা অঙ্ক। এই 9 হচ্ছে পায়রা, আর ক্ষোভ আছে 2টা। এখন কতগুলো অপশন আছে এখানে? মনে করো এই জায়গায় কয়টা পায়রা বসতে পারে? 1 থেকে 9 পর্যন্ত 9টা পায়রা, 9টা পায়রাই বসতে পারে, পারে কিনা? 9টা পায়রা, তাহলে এখানে আমি 9 দিলাম। এখানে যদি 9টা অপশন থাকে, তাহলে এখানে কয়টা থাকবে? 8টা না 9টা থাকবে? আচ্ছা, আমরা একটু বুঝি। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। এখানে কি বলেছে যে একই অঙ্ক নেওয়া 2বার নেওয়া যাবে না? বলেছে? বলি নাই তো। তার মানে আমি যদি 1 থেকে 9 পর্যন্ত এখানে নিতে পারি, এখানেও নিতে পারবো। তার মানে আমি এখানে 11 দিয়ে একটা 11টা সংখ্যা হবে, 22 একটা সংখ্যা হবে, 33 একটা সংখ্যা হবে, এগুলো তো আমি নিতেই পারবো। তাহলে আমাকে যদি বলে একই অঙ্ক বারবার নেওয়া যাবে না বা রিপিট করা যাবে না, তখন আমি এখানে 9টা নেওয়ার পরে একটা এখানে একটা হতো। বাট এখানে তো সে কথা বলি নাই। যেহেতু ক্লিয়ারলি বলি নাই, তার মানে আমাকে কি করতে হবে? অবশ্যই এখানেও 9টা অপশন আমি পাবো। এখানেও 0 থেকে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো বসতে পারবে, 9টা অপশন। আর এখানেও 9টা পাবো। তাহলে আমার মেইনলি কত হবে বলতো? 9 গুণ 9, 81টি সংখ্যা গঠন করতে পারবো আমি। এটা হচ্ছে পুনরাবৃত্তি করে, একই সংখ্যা পুনরাবৃত্তি করে আমি 81টি সংখ্যা গঠন করতে পারবো। যদি বলতো একই সংখ্যা পুনরাবৃত্তি করা যাবে না, তখন আমি কি করতাম? পায়রা ক্ষোভ নিতাম 2টা। আর এখানে যেহেতু একই সংখ্যা ব্যবহার করা যাবে না, তাহলে আমি প্রথমে 1 থেকে 9 পর্যন্ত যদি এখানে নিতে পারলাম, 9টা অপশন পেতাম। এখানে যা নেবো এখানে একটা কম নিব, কারণ এখানে যদি আমি 1 নিই তাহলে 1 বাদে বাকিগুলো নেব, তাই কি না? তার মানে এখানে অপশন পেতাম 8টা। এক্ষেত্রে আমার অ্যান্সার হতো 9 গুণ 8, 8 9, 72টি। তার মানে আমি যদি পুনরাবৃত্তি না করে পারি, সেক্ষেত্রে 72টি পাবো। আর যদি পুনরাবৃত্তি করি, তাহলে 81টি পাবো, ঠিক কিনা? আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমরা কম্বিনেশন বা পারমুটেশন ইউজ করতে পারি কিনা? পারি। কোনটা পারি, পারমুটেশন না কম্বিনেশন? কোনটা পারি? এই ক্ষেত্রে আমি পারমুটেশন পারি না কম্বিনেশন পারি? কেন পারমুটেশন পারি, কম্বিনেশন নয় কেন? কারণ এখানে দেখো, আমি যখন সংখ্যা গঠন করব, তখন মনে করো 23 একটা সংখ্যা গঠন করলাম, এটা দিয়েই কিন্তু আমি 32 একটা সংখ্যা গঠন করতে পারবো। বিস্তৃতি আরো বাড়বে। এরকম যখন হয় যে বিস্তৃতি যখন বাড়ে, তখন কি পারমুটেশন করতে হয়, তাই না? পারমুটেশন সূত্র কি ছিল বলো? NPR ইকুয়াল টু n এর ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার n কত? n নয়, আর কত? 2। তারপরে কত আসবে? এটা কি পেলাম? 72 পেলাম। আচ্ছা, এইখানে এই সাথে এর এটা অমিল হয়ে গেছে না? পারমুটেশন করার পরেও কিন্তু আমার অ্যান্সার মিলি নাই। কেন মিলি নাই বলো তো? পারমুটেশনের পদ্ধতিতে একই সংখ্যা 2বার নিই নাই। পারমুটেশন পদ্ধতিতে একটা সংখ্যা একবার নিয়েছি, কিন্তু আমার একই সংখ্যা 2বার নিয়ে তো সংখ্যা গ্রহণ করে যাবে। সেরকম সংখ্যা কয়টা গঠন করা যেতে পারে? যেহেতু এখানে 1 থেকে 9, তাহলে 11, 22, 33, 44, 55, 66, এইরকম সংখ্যা কয়টা পাবো? 9টা পাবো। এর সঙ্গে আমি যদি 9টা যোগ করি, তাহলেই কিন্তু আমি এই যে 81টা আমার অ্যান্সারটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে 9 কেন যোগ করলাম? একই সংখ্যা পুনরাবৃত্তি করে, একই সংখ্যা পুনরাবৃত্তি করেও তো আমি সংখ্যা গ্রহণ করতে পারবো। সেক্ষেত্রে আমি আরো 9টা অ্যাড করবো। আমি 2 ভাবে করতে পারবো, কিন্তু পারমুটেশন করার পরে আরো 9টা যোগ করতে হবে। বুঝতে পেরেছি?
ওকে।